ঢাকা পৃথিবীর প্রাচীন শহরগুলোর একটি। এই ঢাকার গায়ে লেগে আছে মোগল শাসনের ছাপ, নবাবী আভিজাত্যের রেশ, পুরান মহল্লার ঘনিষ্ঠতা আর মানুষের জীবনের টানাপোড়েনের গল্প। তাই এই শহরের উৎসবগুলো যেন সময়ের ভাঁজে জমে থাকা ইতিহাসের চিহ্ন। আর এর মধ্যে ঈদ নিঃসন্দেহে সবচেয়ে অনন্য। আজ আমরা যে ঈদ দেখি এমনটা আদিকাল থেকে ছিল না। ঢাকায় ঈদের ইতিহাস বহু পুরনো হলেও এর বর্তমান রূপ গড়ে উঠেছে নানা পালাবদলের মধ্য দিয়ে। বাংলায় 1204 সালে মুসলিম শাসনের উত্থান হলেও নামাজ রোজার প্রচলন তারও আগে থেকে। সুফি দরবেশ ও বণিকদের হাত ধরে মুসলিম সংস্কৃতির প্রভাব ছড়ালেও ঢাকায় ঈদ উদযাপনকে জমজমাট করে তোলে মোগলরাই। 1610 সালে ঢাকাকে রাজধানী করার পর ঈদ শাসক শ্রেণীর পৃষ্ঠপোষকতায় বিশাল উৎসবের রূপ নেয়। চাঁদ দেখা, তোপ, আতশবাজি, শোভাযাত্রা ও মেলা সব মিলিয়ে ঈদ ছিল আভিজাত্য প্রকাশের অংশ। মোগল আমলে ঢাকার ঈদের অন্যতম নিদর্শন ধানমন্ডির শাহী ঈদগাহ। প্রখ্যাত ঐতিহাসিক আহমদ হাসান দানি তার কালের সাক্ষী ঢাকা গ্রন্থে লিখেছেন, 1640 সালে সুবাদার শাহ সুজার আমলে নির্মিত এই ঈদগাহটি ছিল মোগল আভিজাত্য এবং শাসক গোষ্ঠীর ক্ষমতার এক দৃশ্যমান প্রতীক। সুবাদার আমির এবং সাধারণ মানুষ এখানে এক কাতারে মিলিত হতেন। ঢাকার ঈদের গল্পের অন্যতম আকর্ষণ ছিল চাঁদ দেখা। মানুষ ছাদে উঠত বা নদীর পাড়ে ভিড় জমাত। হেকিম হাবিবুর রহমান তার ঢাকা ৫০ বারাস পাহালে গ্রন্থে বলেন, রমজানের শেষ দিকে ঈদের চাঁদ দেখার জন্য ছাদগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকত। শৌখিন ঢাকাইয়ারা অনেকেই নৌকায় চড়ে বুড়িগঙ্গার মাঝে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করত। লালবাগ, চকবাজার, নিমতলি মেতে উঠত চাঁদ দেখার আনন্দে। চাঁদ দেখা মাত্র বাজত শাহী তুর্য বা ছোড়া হতো কামান। আহসান মঞ্জিল ঘিরেও নবাবদের চাঁদ দেখার বিশেষ আয়োজন থাকত। চাঁদ রাতে ছেলেমেয়েরা রাত জেগে মেহেদি দিত, আড্ডা দিত। বয়স্ক নারীরা ব্যস্ত থাকত রান্নার প্রস্তুতিতে। মূলত আগে ঢাকার ঈদ ছিল প্রস্তুতির উৎসব। রমজানের 20 তারিখের পর সদরঘাট, চকবাজারের বাজার জমে উঠত, যা চলত ঈদের সকাল পর্যন্ত। ঈদের সকালে ধনী গরিব নির্বিশেষে একই সঙ্গে নামাজে দাঁড়াত। ঢাকায় ঈদের জামাতের ইতিহাসও বেশ সমৃদ্ধ। 1456 সালে নির্মিত বিনোদ বিবির মসজিদ ঢাকার প্রাচীনতম টিকে থাকা মসজিদ। নাজির হোসেন তার কিংবদন্তি ঢাকা গ্রন্থে উল্লেখ করেছেন, স্বাধীন সুলতানি আমলে এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। আজ সেই ধারার বড় প্রতীক জাতীয় ঈদগাহ। ঢাকার ঈদের সবচেয়ে স্বতন্ত্র ঐতিহ্য ছিল ঈদ মিছিল। ইতিহাসবিদ মুনতাসির মামুন তার ঢাকা সমগ্র গ্রন্থে এর বর্ণনা দিয়ে লিখেছেন, নায়েব নাজিমদের পৃষ্ঠপোষকতায় নিমতলি দেউরি থেকে যে বিশাল ঈদ মিছিল বের হতো তা ছিল ঢাকার নিজস্ব নগর সংস্কৃতির এক অনন্য প্রকাশ। হাতি, ঘোড়া, উট, বাদ্যযন্ত্র নিয়ে বের হওয়া এই মিছিল দেখতে সাধারণ মানুষের ঢল নামত। 20-30 দশকেও এর ধারাবাহিকতা ছিল। মিছিলে কাসিদা, সামা, কাওয়ালি এবং নানা ধরনের বর্ণিল সাজসজ্জা সবকিছু মিলেমিশে যেত। ঈদ মেলার কথা না বললেই নয়। চকবাজার, ধানমন্ডি বা রমনা ময়দানে বসা এই ঈদ মেলায় থাকতো বাঁশি, খেলনা, মাটির জিনিস আর বিন্নি ধানের খই। মেলায় আসর বসত পুতুল নাচ, গান আর সার্কাসের। এছাড়া 30-40-এর দশকে পুরুষদের তলোয়ার ও রুমাল হাতে খটক নাচ ছিল ঈদের অন্যতম লোকসংস্কৃতি। খাবারের প্রসঙ্গে শিরখোরমা, দুধ সেমাই, জর্দা, কোরমা বা কাচ্চিতে আজও মোগল প্রভাব স্পষ্ট। তবে ঢাকার ঈদ সবসময় এত জাঁকজমকপূর্ণ ছিল না। সাধারণ মুসলমানদের সামর্থ্য কম থাকায় একসময় উৎসবের ব্যাপ্তি সীমিত হয়। ইংরেজ আমলে ছুটিও জুটত না সহজে। তবুও ঈদের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল মিল মোহব্বত। পাড়ার ছেলেরা মিলে মসজিদ ধোয়া, এক বাড়ির রান্না আরেক বাড়িতে পাঠানো, এসব আন্তরিকতাই ছিল ঢাকার ঈদের আসল সৌন্দর্য। পাকিস্তান আমল থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদ জাতীয় উৎসবের রূপ নেয়। সমাজ এখন ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক হওয়ায় কাসিদা, নবাবী চাঁদ দেখা বা বিশাল ঈদ মিছিলের মতো অনেক ঐতিহ্য এখন হারিয়ে গেছে। চাঁদ দেখার জন্য ছাদে ওঠার চেয়ে মানুষ এখন টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করে। শপিং মল, গণমাধ্যম, বিনোদন সব মিলিয়ে ঈদ এখন বড় এক অর্থনৈতিক মৌসুম। এত পরিবর্তনের পরও কিছু জিনিস বদলায় না। নতুন পোশাক, সেমাইয়ের ঘ্রাণ, এক কাতারে নামাজ পড়া, যা এখনও ঈদের অবিচ্ছেদ্য অংশ। ঢাকার ঈদে মিশে আছে রাজকীয় স্মৃতি, লোকজ আনন্দ আর পারস্পরিক টান। তেমনি রূপ, আয়োজন বদলালেও ঢাকার ঈদ যেমন ইতিহাসের, তেমনি এখানকার মানুষেরও। এই ঈদে আপনার কি প্ল্যান? কিভাবে উদযাপন করছেন জানান কমেন্টে। আর দিন দুনিয়ার খবর, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে আরও খবর পেতে ভিজিট করুন বণিকবার্তা.com। সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সবাইকে ঈদ মোবারক।